নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উম্মতরা শোনো, কেহ যদি সর্বপ্রথম মসজিদে যায় জুমার দিন, তাদেরকে ঘোষণা করে আমি নবী বললাম, ওই ব্যক্তির আমলনামায় একটা উট সদকা করার নেকি দেওয়া হবে। সর্বশেষ যিনি আসবে তাকে একটা ডিম সদকা করার সওয়াব দেওয়া হবে। আমরা ডিম নিতে রাজি, আর বড় বড় নেকি নিতে রাজি না। এটা মুসলমান এমন অভ্যাস হয়ে গেছে, দুনিয়ার মিছিল মিটিং এর জন্য মুসলমানরা আগে যায়, কিন্তু আখিরাতকে মুসলমান পিছিয়ে দিয়েছে। এ মুসলমান, জেনে রাখো, জেনে রাখো, আজকে তুমি মসজিদে আসতে পারো না, কিন্তু একদিন মসজিদের খাট তোমার বাড়ির সামনে যাবে, ঠিক কিনা বলুন? কিন্তু আজকের মসজিদে সিজদা দিতে পারো না, মসজিদের খাট একদিন তোমার আমার বাড়ির সামনে যাবে। তুমি আজকে মসজিদে নামাজ আসতে পারো না, একদিন তোমাকে চারজনে কাঁধে করে করে ঈদগাহের ময়দানে অথবা মসজিদের মাঠে যে ওই খাটলির ভিতরে শোয়াই দিবে, তুমি নিজে উঠে দাঁড়ায় নামাজ পড়তে পারবা না, কিন্তু তোমার লোকেরা পিছনে পিছনে তোমাকে চিরবিদায় নামাজ পড়ায়া বিদায় করে দিবে, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা আমার, অনেকে বলে জানাজা নামাজে ইকামত নাই, জানাজা নামাজে আজান নাই। আমি বলবো না না, এটা ভুল। কারণ আজান ও ইকামত সবই আছে, কবে কখন কোন সময়। আপনি যখন, আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, ওই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার মা বাবা হোক, আত্মীয় স্বজনেরা হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দিছে কি দেয় নাই? কথা বলেন, দিছে কি দেয় নাই? এর দ্বারা বোঝা যায়, হে মুসলমান, জামাতে নামাজ পড়তে হলে আজানের শর্ত আছে, কিন্তু তোমাকে একদিন জামাতে নামাজ তোমার পিছনে পড়াবে, তোমার পিছনে মুসল্লিরা পড়বে, ইমামে ইমামতি করবে, তোমার ইকামত কই, তোমার আজান কই? এই যে তুমি শিশু বেলায় জন্ম নিয়েছ, এই জন্মের সময় তোমার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে বুঝাইতে চায়, দুনিয়ার মুসলমান তুমি যখন চিরবিদায় ওই মসজিদের পালকিখানা তোমার আমার বাড়ির সামনে যাবে, ওই সময় তোমার ওই যে ইকামত আর আজান হয়ে গেছে, ওই ইকামত আর আজানের দ্বারা তোমার পিছনে ইমামতি হয়ে তোমাকে চিরবিদায় জানাজা নামাজ পড়ায় কবরে রাখবে, ঠিক কিনা বলুন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এতদিন তো শোনেন নাই যে ইকামত আর আজান কই, এখন পেয়েছেন তো ইনশাআল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমি সেদিকে যেতে পারবো না। আমি বানি ইসরাঈলের যে সূরাটা শুরুতে আমি তেলাওয়াত করেছি, এখানে দুইটা বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। একটা বাক্য হলো মেরাজ, আর একটা বাক্য হলো ইসরা। ইসরা আর মেরাজ দুটা কিন্তু দুই জিনিস। মেরাজ হলো সাক্ষাৎ, বলেন সুবহানাল্লাহ, আর ইসরা হলো ভ্রমণ। কোথায় ভ্রমণ? কোথায় ভ্রমণ?